যারা ফ্রিতে ফ্রিল্যান্স দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভেরি ভেরি হেল্পফুল হতে যাচ্ছে। যাদের টাকা পয়সার একটু সমস্যা, যারা হাই কোয়ালিটি বিভিন্ন কোর্স করতে পারেন না, আপনাদের টার্গেটেড যে কোনো কোর্স এখানে করতে পারবেন। আপনারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, আপনাদের টার্গেটেড যেসব কোর্স আছে, ওয়েব ডিজাইন, এভরিথিং কোর্স এখান থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের আপনারা করতে পারবেন, যেটা কিনা সরকারি একটা প্রজেক্ট। সরকারি প্রজেক্ট মানে এই না যে আপনাকে একদম বেসিক অবস্থায় শিখিয়ে দেবে, একদম অ্যাডভান্স লেভেলে শিখিয়ে দেবে। এখানে যুব উন্নয়ন ক্রিয়া মন্ত্রণালয়ের অধীনে এই সার্কুলারটা হবে, এই অ্যাডমিশনটা আপনারা এখান থেকে নিতে পারবেন। দীর্ঘদিন কিন্তু এটা অফ ছিল, প্রথম ব্যাচের যে অ্যাডমিশন সেটা কিন্তু শেষ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন লাস্ট পর্যায়ে, এবং সেটা সঠিক নিয়মে কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং সেটা কিভাবে গ্রান্টেড হবে সেটাও আপনাদেরকে আমি বলে দিব। এখানে অবশ্যই কমপক্ষে আপনাকে এইচএসসি বা সমমান হতে হবে। যেমন যারা দাখিল পাস করছেন, এইচএসসি সমমান সেগুলো আপনাদের বয়স অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। প্রশিক্ষণ ভাতা অবশ্যই, এই কোর্সটা হবে হচ্ছে ডিসি অফিসে, মানে জেলা সদর অধিদপ্তরে। সেখানে গিয়ে আপনাদেরকে কোর্স করতে হবে। হয়তো আপনি প্রত্যন্ত গ্রাম থেকে সেখানে কোর্স করতে যাবেন, কিন্তু সেখানে হয়তো ম্যাচ নিয়ে থাকতে হবে, অথবা কোনো ফ্রেন্ডের জায়গায় থাকতে হবে, কিন্তু তার দায়ভারটা কিন্তু সরকার নেবে। দেখুন, প্রশিক্ষণ শেষে দৈনিক আপনাকে 200 টাকা করে টাকা দিবে। মাসে আপনার 6000 টাকা এখান থেকে পাচ্ছেন। আপনি 3 মাস কোর্স করবেন, যেটা ফিজিক্যালি কোর্স হবে। হ্যাঁ, মোটামুটি লেভেলের আপনি এখান থেকে পাবেন। যে 3 মাস মেয়াদি, 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। এবং এটা আপনারা যেটা পাবেন, এটা কিন্তু খুবই হাই কোয়ালিটি একটা কাজ। হ্যাঁ, খুবই হাই কোয়ালিটি ভাবে আপনাকে এটা শিখাবে। যেই বিভাগে আপনারা এখানে এলিজেবল থাকবেন, আমি আগে প্রথমে বলে দিচ্ছি যে কোন কোন বিভাগে এলিজেবল থাকবে এখানে। আচ্ছা, এই যে ঢাকা বিভাগের জন্য এগুলো, রংপুর বিভাগের জন্য আছে, এখানে প্রত্যেকটা বিভাগের জন্য আছে। তবে এখানে জেলা আপনাকে দেখে নিতে হবে যে ওই জেলাটা অ্যাভেলেবল আছে কিনা। সে ফর এক্সাম্পল আপনি মনে করেন খুলনা বিভাগে আছেন, খুলনা বিভাগে মনে করেন যশোর বিভাগটা নাই, তা আপনি যশোর বিভাগে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। যদিও এখানে আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি রংপুর এখানে আমি লালমনিরহাট থেকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। মানে ম্যাক্সিমাম এখানে 48টা জেলা আছে, যে দেখুন 48টা জেলা আছে, 48টা জেলা থেকে আপনি আবেদন এখানে করতে পারবেন। আচ্ছা, এটার আবেদন করার লাস্ট তারিখ হচ্ছে এই মাসেরই 20 তারিখ। এই মাসের অবশ্যই আমাদেরকে খুব দ্রুততার সহিত কাজ করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু ওইভাবে পসিবল না। আচ্ছা, চলুন আমি অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কিভাবে আমরা কি করব। এখানে আমাদের নাম প্রোভাইড করতে হবে, ইমেল, এভরিথিং। আমরা একটা সার্টিফিকেট অথবা আমাদের যে মার্কশিটটা আছে, অথবা আমাদের যে আইডি কার্ডটা আছে, সেই আইডি কার্ডটা আমি নিব। এখানে ভুলভাল ইনফরমেশন দিলে কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। অবশ্যই আপনাকে যখন তারা ডাকবে, আপনার আইডি কার্ড অথবা শিক্ষা সনদের যে মূল কপি অথবা ফটোকপি সেগুলো কিন্তু দেখতে চাবে। তো এই ক্ষেত্রে আপনাদের খেয়ালের সহিত কাজ করতে হবে। আচ্ছা, এখানে আমার নাম যেটা, এখানে এমডি, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস, এটা অটো যেহেতু নিয়ে নিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইমেল, তারপরে ফোন নাম্বার, এটা কিন্তু অটো এগুলো নিয়ে নিয়েছে। তো এখানে যেহেতু অটো নিয়ে নিয়েছে, তো আমি চাইলে এখানে ম্যানুয়ালিও এখানে লিখে দিতে পারি। আমি এখানে থেকে জাস্ট করতেছি কি, অ্যাড্রেসটাকে নেব। অ্যাড্রেসটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন অ্যাড্রেস আমি নিয়ে নিয়েছি এভাবে। অ্যাড্রেসটা অবশ্যই আপনার আইডি কার্ডটা উল্টাবেন, উল্টায় পিছনে দেখবেন যে একটা বাংলায় অ্যাড্রেস লেখা আছে। প্রথমেই আপনার হচ্ছে গ্রাম, মৌজা যাকে বলে, অথবা ডাকঘর যাকে বলে, গ্রাম, তারপরে থানা, তারপরে হচ্ছে উপজেলা, তারপর জেলা, এভাবে লিখতে হবে। ডিভিশন অথবা ডিস্ট্রিক্ট, ডিভিশন এখান থেকে অবশ্যই, যেহেতু আমি রংপুর দিচ্ছি, আপনি যে ডিভিশনের হবেন ওই ডিভিশন সিলেক্ট করে আপনার সাব ডিস্ট্রিক্ট, মানে ওই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্ট থাকবে, জেলা থাকবে, সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমি লালমনিরহাট নিচ্ছি। দেন এডুকেশন কোয়ালিফিকেশন, ফর এক্সাম্পল এখান থেকে আমি এইচএসসি দিয়ে নিচ্ছি। তারপর এখানে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড সিজিপিএ। তো আমি এখান থেকে মনে করেন এইচএসসি যেহেতু ওখানে দিয়েছি, এইচএসসি কমা দিব একটা। তো এখান থেকে আমি একটা পয়েন্ট দিয়ে দিব। পাসিং ইয়ার মনে করেন আমি একটা পাসিং ইয়ার দিয়ে দিচ্ছি। তারপরে ইওর এজ, এখান থেকে আমি এজ দিয়ে দিচ্ছি, আমার যে এজটা, এখান থেকে এজ দিয়ে দিব। কম্পিউটার লিটারেন্সি, এখান থেকে আমি অবশ্যই কি করব, এটা এক্সপার্ট দিয়ে দিব। যারা বেসিক আছেন বেসিক দিবেন, মিডিয়াম আছেন মিডিয়াম দিবেন, এক্সপার্ট থাকলে এক্সপার্ট দিবেন। এখানে কোনো কিন্তু দ্বিধা করা যাবে না। মনে করেন আপনি কম্পিউটার কম চালাতে জানেন, বেসিক দিবেন। একটু ভালো জানেন, মিডিয়াম। আরেকটু ভালো জানেন, এক্সপার্ট। এই অনুযায়ী কিন্তু আপনাকে ব্যাসের যে মানে রুম ওয়াইজ যে ভাগ করে দেওয়া, ওই আপনাকে ব্যাস ওয়াইজ কিন্তু ওইভাবে ভাগ করে দিবে, যে আপনি একটু বেসিক জানেন, আপনার জন্য আলাদা ট্রেনার থাকবে। আপনি একটু কম জানেন, আপনার জন্য আলাদা ট্রেনার থাকবে। আপনি অ্যাডভান্স জানেন, আপনাকে ওইভাবে নার্সিং করবে তারা। এটা কিন্তু আপনাকে একদম অ্যাডভান্স করে দেওয়ার মতো ওরা রাখে। আচ্ছা, আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে? যদি থাকে ইয়েস, না থাকে নো।
অবশ্যই এখানে থাকতে হবে, অবশ্যই আপনার বাড়িতে একটা কম্পিউটার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু তারা নিবে না। আচ্ছা, 3 মাস ব্যাপী 6 দিন প্রতিদিন 8 ঘন্টা ক্লাস করতে পারবেন? অবশ্যই এখানে হ্যাঁ দিতে হবে। এগুলো দেওয়ার পরেও, এটা সাবমিট হওয়ার পরে আপনাকে ওই ডিসি অফিসে ডাকবে তারা, ওখানে আপনাকে ফিজিক্যালি কিছু ইন্টারভিউ দিতে হবে, ডাকবে, ফোনের মাধ্যমে ডাকবে আপনাকে। আচ্ছা, চুজ ফাইল, এখান থেকে দেখুন বলছে কি এই ফাইলের সাইজটা 300x300 পিক্সেল হতে হবে, মানে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। তো আমি এখানে তাড়াহুড়া করে একটা ছবি তুলে রাখছি, আপনাদের যেহেতু ট্রেন আপ করবো আমি, সময় কম, তাড়াহুড়া করে একটা ছবি তুলে রাখছি। এটা যদি প্রপার্টিসে যায় এই ছবিটার, তো আমি যদি একটু দেখি যে এই ছবিটার ডিটেলসে যদি আসি, কত বাই কত পিক্সেল, দেখুন এই যে ডাইমেনশন 300x300 পিক্সেল এখানে দেওয়া আছে, কিন্তু অলরেডি আমি একটা ফটো তুলে রাখছি যেটা ডাইমেনশন এখানে 300x300 পিক্সেল দেওয়া আছে। চুজ ফটোতে ক্লিক করবো আমি এখান থেকে, দেন ডেস্কটপে চলে যাচ্ছি, যেহেতু ফাইলটা ডেস্কটপের মধ্যে আছে আমি ওপেনে ক্লিক করতেছি, দেন এখান থেকে বিসমিল্লাহ বলে অ্যাপ্লাইয়ে ক্লিক করব, আপডেটে ক্লিক করলাম, অ্যাপ্লাই সাকসেসফুল। এখন কাজ হচ্ছে, দেখুন এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করে দিয়েছি। অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই ইনফরমেশনটা চলে যাবে আপনার নিয়ারেস্ট যে ডিসি অফিস, ডিসি অফিসের যে কম্পিউটার মুদ্রাক্ষরিক, ওরা এগুলোকে ফিল্টার করে আপনি যে এখানে অ্যাক্টিভ নাম্বারটা দিবেন, অবশ্যই এইখানে যে ফোন নাম্বারটা দিবেন, এই যে এখানে যে ফোন নাম্বারটা দিবেন, এটা অবশ্যই অ্যাক্টিভ ফোন নাম্বার হতে হবে, যাতে সহজে আপনাকে এখানে পায়। ইভেন এই ফোন নাম্বারে যদি আপনাকে না পায়, তো সেক্ষেত্রে এখানে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে কিন্তু আপনার সাথে। তো কিপ ইন মাইন্ড, এখানে যে ইনফরমেশন দিব, এগুলো সকল ইনফরমেশন যাতে লিগ্যাল হয়। আর আপনি যদি ভুলভাল ইনফরমেশন দিয়েও যদি এখানে ফোন নাম্বারে আপনি কল পান, তারপরেও আপনাকে ডাকবে তারা, ডাকার পরে আপনাকে ভেরিফাই করবে, আপনার হয়তো শিক্ষা সনদ দেখবে তারা, নয়তো বা আপনার আইডি কার্ড দেখবে আপনি এখানে ভুল তথ্য দিয়েছেন কিনা। এখন অনেকেই কোশ্চেন করতে পারবেন যে আমি হয়তো এই বিভাগে আসি, হয়তো ওই বিভাগে, মনে করেন আপনি রংপুর বিভাগের লোক, আপনি আছেন ঢাকা বিভাগে, আপনি ঢাকা বিভাগ থেকে এটা করতে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ঢাকা বিভাগ থেকে এটা আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে আপনার যদি আগ্রহ থাকে, মনে করেন আপনি এটা শিখতে যাচ্ছেন ঢাকা বিভাগ থেকে, আপনার এখন ওইখানে আসছেন, তো এখানে যদি আপনার যদি ওইরকম ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে কিন্তু তারা আপনাকে নিবে। আপনি যে কোনো জেলারই হন না কেন, যদি এলিজেবল থাকে এখানে, সেই জেলাটা, সেই ব্যাচটা যদি এখানে এলিজেবল থাকে, মনে করেন রংপুর বিভাগ থেকে আপনি নেবেন, রংপুর বিভাগের ওই ইয়াটা আপনাকে অন্য ডিস্ট্রিক্টে আপনার এরকম আমি এরকম দেখেছি, এরকম হয়, কিন্তু যদি ইচ্ছা থাকে আপনার, অবশ্যই তারা নিবে আপনাকে। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনার চালচলন, আচার আচরণের উপরেও কিন্তু তারা নজর রাখবে। এটা দেখে তারপরে আপনাকে ফাইনাল রেজাল্ট তারা জানাই দিবে যে আপনার অমুক তারিখে ব্যাচ শুরু হবে, আপনি অমুক তারিখে এখানে আসেন, এভরিথিং তারা এইভাবে জানিয়ে দিবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। অ্যাপ্লিকেশন এখন থেকে করে ফেলেন, অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি দেখিয়ে দিছি।